এটা হলো আরবাউ রাসাইলের ৬৬ নম্বর পৃষ্ঠায় আপনার তাজউদ্দিন সুবকি রহিমাহুল্লাহর ওই রিসালা আনা হয়েছে কায়দাতুন ফিল মুআররিখিন। এখানে তিনি ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রহিমাহুল্লাহ বক্তব্য দিয়ে কি করেছেন, উনি শুরু করেছেন। দেখেন, আপনার জরাহ তাআদিলের ক্ষেত্রে যেমন মূলনীতি আছে যে আপনি জরাহ দেখলেই নিতে পারবেন না, তাআদিল দেখলেই নিতে পারবেন না, এটার যেমন মূলনীতি আছে, সেই মূলনীতির কথা ইমাম তাজউদ্দিন সুবকি রহিমাহুল্লাহ ইতিহাসের ক্ষেত্রে লিখেছেন। একটা জিনিস বুঝবেন, ইতিহাসবিদদের কাজ হলো জম। তারা সনদও যাচাই করবেন না, সনদ আছে কিনা এটাও যাচাই করবেন না, তাদের কাজ হলো জমা করা। কিন্তু আপনি যদি ইতিহাস থেকে কোনো বর্ণনা নিতে হয়, আপনি যদি ইতিহাস থেকে কোনো বর্ণনা দিয়ে দলিল দিতে হয়, তাহলে আপনি এটা দিয়ে ইস্তিদলাল করতে হলে, দলিল পেশ করতে হলে, কোনো কিছু প্রমাণ করতে হলে আগে আপনাকে এটা যাচাই করতে হবে যে এই বর্ণনা সনদ আছে কিনা, এটা বিশুদ্ধ কিনা। দেখেন, যেমন মনে করেন আমাদের দেশে অনেকে আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে, অথবা বিভিন্ন সাহাবার সমালোচনা করে, দলিল দেখি যে ইতিহাসে আছে। মনে করেন ইতিহাসবিদদের কাজ রে ভাই জমা করা। অনেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে যে তিনি এটা করেছেন, এটা করেছেন, এটা করেছেন। তিনি অনেকে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে যে তিনি এটা করেছেন, এটা করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা তো করেই যে তিনি এটা করেছেন, এটা করেছেন, এটা করেছেন। দলিল কি? যে তারিখে তাবারিতে এই আছে, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে এই আছে। দেখেন, ইতিহাসবিদদের কাজ হলো জমা, তারা রিওয়ায়াত জমা করবেন। কিন্তু আপনি সেই মানে কাহাতিবি লাইলিন, আপনি ইতিহাস থেকে যা পাবেন তাই নেবেন, যা পাবেন তা দিয়ে দলিল দিবেন, এটা যদি করেন আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি হালাক হয়ে যাবেন। তাজউদ্দিন সুবকি রহিমাহুল্লাহ সেই কথা লিখেছেন কায়দাতুন ফিল মুআররিখিনে, যে ইতিহাসবিদদের কাজ তারা ইতিহাস বর্ণনা করবেন, জমা করে দিবেন। কিন্তু আপনি যদি অথেন্টিক সে সকল বর্ণনা থেকে, সে সকল বর্ণনাকে কেন্দ্র করে মনে করেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ আনতে চাচ্ছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ আনতে চাচ্ছেন, অন্য কোনো সাহাবীর ব্যাপারে অভিযোগ আনতে চাচ্ছেন, কোনো তাবেঈর ব্যাপারে অভিযোগ আনতে চাচ্ছেন, তাহলে আপনাকে আগে এটা যাচাই করতে হবে যে এই যে বর্ণনা আপনি ইতিহাস থেকে নিচ্ছেন, সেই বর্ণনার সনদ আছে কিনা, সেই বর্ণনাকারী সিকা কিনা, সেই বর্ণনা মুত্তাসিল কিনা, সেই বর্ণনার বিপরীত বিশুদ্ধ কোনো বর্ণনা আছে কি না, এগুলো সব যাচাই করে তারপর আপনি ইস্তেদলাল করতে হবে। এখন আপনি যদি দলিল দেন যে এটা তো ইবনে কাসির লিখেছেন অমুক জায়গায় আল বিদায়া ওয়ান নিহায়া, এটা তারিখে ইবনে জারির তাবারিতে আসছে, এটা যদি বলেন তাহলে এটা হলো আপনার শাস্ত্র না বোঝা, ফোন না বোঝার অজ্ঞতা। এখন আপনি যদি বলেন ইতিহাসে যা আছে তা দিয়ে দলিল দেওয়া যাবে, তাহলে তো পৃথিবীতে আর কিছুই থাকবে না। ইতিহাস ইসরায়েলি রিওয়ায়াতে কত কথা আসছে, সব যদি আপনি এখন আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ধরেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ধরেন, আপনি ইতিহাস যা পেয়েছেন তা দিয়ে দলিল দিয়েছেন এবং বলছেন ইতিহাসে তো আছে, তাহলে এর চেয়ে বড় কারো ব্যাপারে যখন ইতিহাসের বর্ণনা দিয়ে কেউ কিছু বলবে, ইসরায়েলি রিওয়ায়াত দিয়ে কেউ কিছু বলবে। এজন্য একটা শাস্ত্রের একটা মৌলিক কাঠামো থাকে। এখন মনে করেন আপনি আল বিদায়া ওয়ান নিহায়ার একটা মানে ইতিহাসের বর্ণনা দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটা অভিযোগ দিচ্ছেন, অথবা আপনি ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটা অভিযোগ দিচ্ছেন। প্রশ্ন হলো এই তারিখী রিওয়ায়াত তারা বহু ইমামগণ পড়েছেন, তারা কি কেউ এই রিওয়ায়াতগুলো দিয়ে অভিযোগ করেছেন? করেন নাই, কারণ তারাই মৌলিক মূলনীতি জানেন যে ইতিহাস পড়তে হলে আপনার এটা লাগবে।